আমরা দেশ হেফাজত করবার জন্য লড়াই করি। আল্লাহর কসম, আমরা মনে করি দাওয়াত তাবলীগ হেফাজত হলে ইসলাম হেফাজত থাকবে, ইসলাম হেফাজত থাকলে দেশ হেফাজত থাকবে। আমরা দেশের পক্ষের শক্তি, আমরা ইসলামের পক্ষের শক্তি, আমরা দাওয়াত তাবলীগ হেফাজতের পক্ষের শক্তি। প্রশাসনকে বলি, তোমরা যারা সচিবালয়ে ঘাপটি মেরে সাতপন্থীদের সহযোগিতা করছো, তোমাদের বলি, উপদেষ্টা মহোদয়দেরকে বলি, তাদেরকে গদে গদে ধরে ধরে বিচারের মুখোমুখি দাঁড় করান। তাদেরকেও ফ্যাসিবাদীদের সঙ্গে দেশ ছাড়া করেন। আর না হয় জনতা যদি মাঠে নামে, তাদেরকে খুঁজে খুঁজে বের করে শাস্তির ব্যবস্থা করবে। কাকরাইল মার্কাজ এবং ইজতেমা পরিচালনার জন্য যে শুরা কমিটি বা ফয়সাল, আমির ফয়সাল যারা ছিলেন, যাদের পরামর্শ ভিত্তিতে কাকরাইল এবং এই ইজতেমা পরিচালিত হতো, মিডিয়াকে একাধিকবার বলা হয়েছে। সেখান থেকে দুজন আছে, কি নাসিম সাহেব আর ওয়াসিফ সাহেব, ওনারা দুজন বিদ্রোহ করেছে আগে বরাবর কাকরাইলের বিরুদ্ধে। চেষ্টা করে মিডিয়ার ভাইরা এখানে আছে, তারা বিদ্রোহ করে তারা সেখানে ভাগ পাবে না, শাস্তি পাবে। যদি স্বাভাবিক নিয়মে আপনারা যেভাবে দেখেন, অধিকাংশ মানুষ যেদিকে ফয়সালা যদি সেদিকেই হয়, তাহলে কাকরাইল যারা পরিচালনা করেছেন আগে, যারা ইজতেমা পরিচালনা করেছেন, এবং কাকরাইলের যিনি মোতওয়াল্লি মাওলানা জুবায়ের সাহেব, ফয়সালা স্পষ্ট। তোমাদের আলেমদের পছন্দ হয় না, তোমাদের কাকরাইল ফয়সালা পছন্দ না, আলাদা করে কাজ করো। এদেশে কাদিয়ানি কাজ করতেছে, এদেশে মাঝভান্ডারি কাজ করতেছে, আমরা তো তোমাদের বাধা দেই না, কিন্তু কাজ করবার কাদিয়ানি আর মাঝভান্ডারির মতো কাকরাইলের ইজতেমার ময়দানকে ব্যবহার করবা আর একদিনের জন্য দেওয়া হবে না। এবার আর কোনো আপোষের জন্য না, খুনিদের বিচারের জন্য আন্দোলন হবে। এবার আর আপোষ রফার জন্য নয়, খুনিদেরকে দেশ ছাড়া করবার জন্য বিচার হবে। প্রশাসনের ঘাপটি মেরে থাকা সাতপন্থীদের দোষরদেরও বিচার করতে হবে। আজকে এই বিক্ষুব্ধ সমাবেশে সারা বাংলাদেশে বিক্ষোভ হচ্ছে। মিডিয়ার ভাইদের মাধ্যমে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবেদন জানাই। অলরেডি মাঠ পর্যায়ে বিষয়টা শুরু হয়ে গেছে। বাংলাদেশের সমস্ত মার্কাজ মসজিদ থেকে দেশের মানুষ সাতপন্থীদের বের করে দিয়েছে। এখন যদি প্রশাসন কোনো প্রজ্ঞাপন জারি করে, এখন যদি প্রশাসন কোনো ভাগাভাগি করবার চেষ্টা করে, তাহলে এই সিদ্ধান্ত হবে দেশের মানুষের বিরুদ্ধে একটা সিদ্ধান্ত। অলরেডি সব মাদ্রাসা মসজিদ মার্কাজ থেকে বিতাড়িত হয়েছে। আর যাই হোক, ফ্যাসিস্টদের দোষর কোন খুনিকে দেশের মানুষ বরদাস্ত করতে পারে না। আপনারা বাস্তবতা বুঝুন, আপনারা নতুন কোনো প্রজ্ঞাপনের চেষ্টা করবেন না, আপনারা নতুন ভাবে সাতপন্থী দিল্লিপন্থীদেরকে প্রতিষ্ঠিত করবার চেষ্টা করবেন না। আমরা আপনাদের সহযোগিতা করতেছি, আমরা আপনাদের পাশে আছি।